আসসালামু আলাইকুম। আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিদ্যালয় পর্যায়ে দেওয়াল লিখন কিংবা দেয়ালিকা যারা তৈরি করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই কার্যকর হবে। বিদ্যালয়ের জন্য একটি দেয়ালিকা বা ওয়াল ম্যাগাজিন তৈরি করা খুবই সুন্দর এবং একটি শিক্ষামূলক কাজ। সহজভাবে ধাপে ধাপে কীভাবে তৈরি করতে হয় তা আমরা আজকের এই ভিডিওতে দেখাবো। চলুন সবাই প্রথমেই জেনে নিই দেয়াল লিখন কেন করা হয়। সৃজনশীলতা প্রকাশের জন্য শিক্ষার্থী তাদের নিজেদের লেখা, আঁকা ও চিন্তা প্রকাশ করতে পারে। শেখার আগ্রহ বাড়াতে, বইয়ের বাইরে নতুনভাবে শেখার সুযোগ তৈরি হয়। সহযোগিতা ও দলগত কাজ শেখাতে, একসাথে কাজ করে দেয়ালিকা তৈরি করা হয় যা টিম ওয়ার্কের দক্ষতা বাড়ায়। সচেতনতা করতে, স্বাস্থ্য, পরিবেশ, ইতিহাস, জাতীয় দিবস ইত্যাদি বিষয়ের জ্ঞান ছড়ায়। আত্মবিশ্বাস বৃদ্ধি করতে, নিজেদের কাজ সবার সামনে প্রদর্শন করলে আত্মবিশ্বাস বাড়ে। চলুন দেখি এবার এই দেয়াল লিখনের মাধ্যমে শিক্ষার্থীরা কী অর্জন করবে। প্রথমে যেটি হবে সেটা হচ্ছে লেখার দক্ষতা বৃদ্ধি। রচনা, কবিতা, গল্প লেখার অভ্যাস তৈরি হয়। চিন্তা ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি, নতুন বিষয় নিয়ে ভাবতে ও উপস্থাপন করতে শিখে। শিল্প ও নকশার দক্ষতা, আঁকা, ডিজাইন, রঙের ব্যবহার এসব ক্ষেত্রে দক্ষতা বাড়ায়। পড়ার অভ্যাস তৈরি, অন্যদের লেখা পড়তে গিয়ে পড়ার আগ্রহ বাড়ে। যোগাযোগ দক্ষতার উন্নয়ন, নিজের ভাবনা সুন্দরভাবে প্রকাশ করতে শিখে। চলুন দেয়ালিকার প্রথমে যে কাজটি করতে হবে, একটি বিষয় নির্বাচন করতে হবে। দেয়ালিকার নাম ঠিক করুন। হতে পারে শিশুকণ্ঠ, আমাদের স্কুল, মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে। যে কোনো একটা নাম হতে পারে, মুক্তবলাকা, লাল সবুজ বিহঙ্গ, কিংবা আপনার নিজস্ব যে কোনো আপনি নিজের মতো করে দিতে পারেন। তারপরে একটি বিষয় নির্বাচন করুন, যেমন স্বাধীনতা, হতে পারে পরিবেশ সংক্রান্ত, শিক্ষা অথবা নৈতিকতা। তারপরের যে ধাপে আপনাকে যেতে হবে সেটা হচ্ছে উপকরণ সংগ্রহ। উপকরণের জন্য পেপার, চার্ট, কার্ডবোর্ড, রঙিন কাগজ, মার্কার, কলম, কাঁচি, আঠা, হাতের আঁকা বা পত্রিকা থেকে কিংবা প্রিন্টের যে কোনো ছবি হতে পারে। দেয়ালিকার নিচের বিষয়গুলো আপনাকে অবশ্যই রাখতে হবে। সেটা হচ্ছে আপনি দেয়ালিকার মধ্যে যা যা লিখবেন: ছোট গল্প, কবিতা, ছড়া, সাধারণ জ্ঞান, ছবি আঁকা, শিক্ষামূলক বার্তা, শুভেচ্ছা বাণী এবং সম্পাদকীয়। ডিজাইন এবং সাজানো, উপরের বড় করে দেয়ালিকার নাম লিখুন, সুন্দর করে বর্ডার দিন, লেখাগুলো আলাদা আলাদা বক্সে সাজান, রঙিন এবং আকর্ষণীয় করে তুলুন। পরিশেষে ছবি এবং অলঙ্করণ, কার্টুন, ফুল, পাখি, প্রকৃতির ছবি এ সমস্ত জিনিস ব্যবহার করতে পারেন। সবশেষে সম্পাদনা ও ফাইনাল টাচ, বানান ঠিক আছে কিনা তা দেখুন, সব কিছু সুন্দরভাবে সাজানো হয়েছে কিনা তা চেক করে নিন। পরিশেষে দেয়ালে লাগানো, এটি যখন আপনি তৈরি করবেন আপনাকে নির্ধারণ করতে হবে যে দেয়ালে লাগাবেন অথবা কোনো বোর্ডের উপরে লাগাবেন। আগে থেকে নির্ধারণ থাকবে। স্কুলের একটি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে লাগান, যেন সকলে পড়তে পারে এবং দৃষ্টিনন্দন জায়গায় হয়, সকলে যেন এটা দেখতে পারে। সবশেষে আপনাদের জন্য অতিরিক্ত টিপস: প্রতি মাসে একবার করে দেয়ালিকা তৈরি করলে ভালো হয়। শিক্ষকদের তত্ত্বাবধানে করলে মান ভালো হয়। থিম অনুযায়ী সাজালে সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।